Hello dear viewers, how are you everybody? I think you are all fine, fresh and jolly by the grace of Almighty Creator. I am fine too. So this is Asadujaman Asadu from the Mentors tutorial. Welcome back to all another new tutorial today, and today's tutorial is very important because from today's tutorial, from today's class, you'll be able to know how to make the sentence, and after making the sentence, how to make a question, and after making the question, how to answer the question correctly. So it will be really so effective class for you. So don't skip the tutorial and try to watch from the beginning to finishing to get the clear ideas of today's class. So no more talking, let's start. শুরু করা যাক। তাহলে ভিউয়ার্স, আমাদের আজকের ক্লাসটি যে বিষয়ে করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমরা কিভাবে একটা সেন্টেন্স মেক করতে পারি, বাক্য তৈরি করতে পারি, এবং এই বাক্য তৈরি করার পর ওই বাক্যকে ভিত্তি করে আমরা একটা রিলেটেড কোশ্চেন তৈরি করতে পারি, আবার কোশ্চেন তৈরি করার পর ওই কোশ্চেনের কিভাবে আনসার করতে পারি। তো এই মুহূর্তে আপনি কি করছেন? আপনি এই টিউটোরিয়ালটি দেখছেন। তাহলে আপনি এই টিউটোরিয়ালটি দেখছেন। হোয়াট আই এম ডুইং, আমি কি করছি? আমি এই মুহূর্তে এই টিউটোরিয়ালটি তৈরি করছি বা আপনার সামনে উপস্থাপন করছি। তাহলে আমি বললাম যে আপনি টিউটোরিয়ালটি দেখছেন, তাহলে ইউ আর ওয়াচিং দিস টিউটোরিয়াল, আর আমি এই টিউটোরিয়ালটি তৈরি করছি। তাহলে আম মেকিং দিস টিউটোরিয়াল অর আম প্রেজেন্টিং দিস টিউটোরিয়াল, যে আমি এই টিউটোরিয়ালটি উপস্থাপন করছি। এখন দেখেন এই যে দুইটা বাক্য আমি বললাম, প্রথমে বললাম যে আপনি এই টিউটোরিয়ালটি দেখছেন, যার ইংলিশ ছিল ইউ আর ওয়াচিং দিস টিউটোরিয়াল। এখানে ইউ এর পরে আর ব্যবহার করা হয়েছে, এরপর ওয়াচ যে ভার্বটি ব্যবহার করা হয়েছে সেই ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়েছে। এবং আমি যে বাক্যটি বলেছিলাম যে আমি কি করছি, আমি এখন এই টিউটোরিয়ালটি তৈরি করছি, তো আমি বলেছিলাম যে আম মেকিং দিস টিউটোরিয়াল, এর পরে মেকের সাথে আইএনজি করা হয়েছে। আরেকটি বাক্য বলেছিলাম যে আম প্রেজেন্টিং দিস টিউটোরিয়াল, অর্থাৎ এর পরে প্রেজেন্টের সাথে ভার্বের আইএনজি যোগ করা হয়েছে। সো আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে কখনো কখনো কোনো সাবজেক্টের পর আমরা এম ব্যবহার করছি, আবার কখনো আর ব্যবহার করছি, আবার এই ভার্বগুলোর পরে আমরা মেইন ভার্বের সাথে আইএনজি যোগ করছি। তাহলে নিশ্চয়ই আপনি ক্লিয়ার হয়ে গেছেন যে আমি আসলে আজকে কোন বিষয়ে কথা বলতে চাচ্ছি। অর্থাৎ আমরা এখন এই যে টিউটোরিয়ালটি উপস্থাপন করছি, আপনি যে টিউটোরিয়ালটি দেখছেন, এখন এটা কোন সময়ের কথা? বর্তমানের কথা। তাহলে আপনি যে টিউটোরিয়ালটি দেখছেন, এই দেখাটা চলছে এখন, তাহলে বর্তমানে চলমান। অর্থাৎ ইয়েস, আই থিঙ্ক ইউ আর ক্লিয়ার অ্যান্ড আই থিঙ্ক ইউ ক্যান গেজ হোয়াট আই এম saying actually to make you understand about this matter. Okay, so actually আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে বর্তমানে কেউ কোনো কাজ করছে বা কোনো কাজ চলছে, এরূপ বোঝালেই সেটি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। সো প্রেজেন্ট মানে বর্তমান এবং কন্টিনিউয়াস মানে আমরা জানি চলমান, অর্থাৎ বর্তমানে যা কিছু চলছে বা হচ্ছে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। সো আজকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসের উপর ভিত্তি করে বেশ কিছু বাক্য তৈরি করার চেষ্টা করব, এবং পাশাপাশি ওই বাক্য থেকে কোশ্চেন তৈরি করব, আবার ওই কোশ্চেনের উত্তর করার টেকনিকগুলোও আমরা শিখে নেব। সো লেটস talk about the first sentence today. আজকের প্রথম বাক্য, আমি ভাত খাচ্ছি। গেস করেন এর ইংলিশটি কি হবে? আমি ভাত খাচ্ছি। ইয়েস, আই থিঙ্ক ইউ আর ক্লিয়ার। এর ইংলিশটা হবে হচ্ছে আই অ্যাম ইটিং রাইস। ওকে, সো ভিউয়ার্স, আমি কিন্তু এর আগেও বলেছি যে আপনারা আমাদের টিউটোরিয়ালগুলো নিয়মিত দেখুন এবং ঘরে বসে স্মার্ট ইংলিশ শিখুন। আর স্মার্ট ইংলিশ এই শব্দটি উল্লেখ করার কারণ হলো আমাদের টিউটোরিয়াল থেকে ইনশাল্লাহ আপনারা স্মার্ট উচ্চারণ শিখতে পারবেন। শুধুমাত্র যে ইংরেজি বলা, দেখা, শেখা ইত্যাদি তা কিন্তু না, পাশাপাশি ব্রিটিশ আমেরিকান অ্যাকসেন্টে আপনি কথা বলতে পারবেন আমাদের টিউটোরিয়াল যদি নিয়মিত দেখেন। কারণ উচ্চারণ একটা ফ্যাক্ট, কিন্তু আমরা অনেকে আছে ইংরেজি বলতে পারি, তবে চমৎকার উচ্চারণে কিন্তু অনেকেই বলতে পারে না। তবে এটা আমরা তাদেরকে আন্ডার এস্টিমেট করছি না, বাস্তবতার কথা বলছি, বাট উই শুড ট্রাই, আমাদের চেষ্টা করা উচিত। এনিওয়ে, সো লেটস কাম টু দ্য পয়েন্ট, মূল কথায় ফিরে আসা যাক। তাহলে আমি যেটা বলছিলাম যে আমি ভাত খাচ্ছি, আম ইটিং রাইস, আই অ্যাম ইটিং রাইস। এই বাক্যটা আপনি চমৎকারভাবে আগে প্র্যাকটিস করেন। এটাকে উচ্চারণ করবেন আম ইটিং রাইস। আম, আই অ্যামকে শর্ট ফর্ম কন্ট্রাকশন করবেন, করে বলবেন আম ইটিং রাইস। ওকে, তাহলে আমি ভাত খাচ্ছি, আম ইটিং রাইস। সো চলেন আমরা এখন এটাকে প্রশ্ন তৈরি করব। ওকে, আমি আপনাকে প্রশ্ন করলাম হোয়াই, কেন, অর্থাৎ হোয়াই মানে কেন, এই ডব্লিউসি ওয়ার্ডটি দিয়ে, যে হোয়াই আর ইউ ইটিং রাইস, তুমি কেন ভাত খাচ্ছ? হোয়াই আর ইউ ইটিং রাইস? কোশ্চেন বের হয়ে গেল। ইয়েস, নাও লেটস ট্রাই টু আনসার দ্য কোয়েশ্চেন। আমরা এই প্রশ্নটির উত্তর দেওয়ার চেষ্টা করব। সো আপনি কি বলতে পারেন যে আমি যদি প্রশ্ন করি তুমি কেন ভাত খাচ্ছ, আপনি বললেন যে আমি ভাত খাচ্ছি কারণ আমি ক্ষুধার্ত। ওকে, তাহলে আপনাকে প্রশ্ন করলাম যে হোয়াই আর ইউ ইটিং রাইস, আপনি আনসার করলেন আম ইটিং রাইস বিকজ আম হাংরি। আম ইটিং রাইস বিকজ আম হাংরি, আমি ভাত খাচ্ছি কারণ আমি ক্ষুধার্ত। ওকে, নাও লেটস টক অ্যাবাউট দ্য নেক্সট সেন্টেন্স। আমরা ক্রিকেট খেলছি।
এই বাক্যটির ইংলিশ কি হবে? আমরা ক্রিকেট খেলছি, এই বাক্যটির ইংলিশ হবে উই আর প্লেয়িং ক্রিকেট। তাহলে আমরা একবার একটু দ্রুত গতিতে চমৎকার উচ্চারণে বলার চেষ্টা করি। আমরা ক্রিকেট খেলছি, উই আর প্লেয়িং ক্রিকেট, উই আর প্লেয়িং ক্রিকেট। ওকে, এই বাক্যটিকে আমি প্রশ্ন করব যে হোয়াই আর ইউ প্লেয়িং ক্রিকেট? তোমরা কেন ক্রিকেট খেলছো? হোয়াই আর ইউ প্লেয়িং ক্রিকেট? তোমরা কেন ক্রিকেট খেলছো? নাও ট্রাই টু আনসার, উত্তর দেওয়ার চেষ্টা করেন। যে আপনি এবার উত্তর দিলেন বা আপনারা উত্তর দিলেন যে আমরা ক্রিকেট খেলছি কারণ আমরা এটা পছন্দ করি। সহজ কিছু বলার চেষ্টা করেন, জটিলে যাবার দরকার নাই। ওকে, যে আমরা ক্রিকেট খেলছি কারণ আমরা এটা পছন্দ করি। যে উই আর প্লেয়িং ক্রিকেট, উই আর প্লেয়িং ক্রিকেট বিকজ উই লাইক ইট, উই আর প্লেয়িং ক্রিকেট বিকজ উই লাইক ইট। অ্যান্ড দ্য নেক্সট সেন্টেন্স, আমরা পরবর্তী বাক্যে এখন চলে যাচ্ছি। যে আমি বললাম যে তুমি একটি বই পড়ছো, এই বাক্যটির ইংলিশ কি হবে তাহলে? ইউ আর রিডিং আ বুক। তুমি একটি বই পড়ছো, ইউ আর রিডিং আ বুক। নাও আই ক্যান মেক এ কোয়েশ্চেন, আমি একটা প্রশ্ন করতে পারি যে ওয়াই আর ইউ রিডিং আ বুক? তুমি কেন একটি বই পড়ছো? ওয়াই আর ইউ রিডিং আ বুক, একে আ বলবেন। ওয়াই আর ইউ রিডিং আ বুক? আপনি কেন একটি বই পড়ছেন? আপনি আনসার করলেন আমি জ্ঞান অর্জন করতে একটি বই পড়ছি। বই পড়লে জ্ঞান অর্জন করা যায়। আপনি বলেন যে আমি জ্ঞান অর্জন করার জন্য একটি বই পড়ছি বা জ্ঞান অর্জন করতে একটি বই পড়ছি, তাহলে আনসার করেন আই এমকে বলবেন আম রিডিং আ বুক টু গেইন নলেজ, আম রিডিং আ বুক টু গেইন নলেজ, আম রিডিং আ বুক টু গেইন নলেজ। ওকে ফাইন, আপনারা কিন্তু আমার সাথে রিপিটও করতে পারেন থামিয়ে থামিয়ে উচ্চারণগুলোকে স্মার্ট করার জন্য। ওকে, নাও লেটস টক অ্যাবাউট দ্য নেক্সট সেন্টেন্স। এরপরে বাক্যটি আমি বললাম যে তোমরা অঙ্কটি করছো, তোমরা অঙ্কটি করছো। ইউ আর ডুইং দ্য সাম, ইউ আর ডুইং দ্য সাম। এবার আমি যদি প্রশ্ন করি হাউ আর ইউ ডুইং দ্য সাম? তোমরা কিভাবে অঙ্কটি করছো? এই প্রশ্নটির উত্তর আসলে কেমন দেওয়া যেতে পারে? এই প্রশ্নটির উত্তরে আমরা বলতে পারি যে আমরা সহজ পদ্ধতিতে অঙ্কটি করছি। সহজ পদ্ধতি থাকতে পারে, জটিল পদ্ধতি থাকতে পারে। তো আপনি বললেন যে আমরা সহজ পদ্ধতিতে অঙ্কটি করছি। উই আর ডুইং দ্য সাম ইন ইজি মেথড, অথবা সহজ পদ্ধতির মাধ্যমে বলতে পারেন যে উই আর ডুইং দ্য সাম বাই ইজি মেথড। আমরা সহজ পদ্ধতির মাধ্যমে অঙ্কটি করছি। উই আর ডুইং দ্য সাম বাই ইজি মেথড। ওকে, সো আই থিঙ্ক ইউ আর ক্লিয়ার। অ্যান্ড দ্য নেক্সট সেন্টেন্স, আমরা বললাম যে সে ভাত রাঁধছে, সে ভাত রাঁধছে। ইংলিশটা আমরা বললাম শি ইজ কুকিং রাইস, শি ইজ কুকিং রাইস। আপনি প্রশ্ন করলেন হোয়াই ইজ শি কুকিং রাইস? সে কেন ভাত রাঁধছে? হোয়াই ইজ শি কুকিং রাইস? সে কেন ভাত রাঁধছে? এই প্রশ্নটির উত্তর আসলে কেমন দেওয়া যেতে পারে? একটু আমরা চিন্তা করি যে এই প্রশ্নটির উত্তর আসলে আমরা কিভাবে দিতে পারি। আপনি হয়তো বললেন সে ভাত রাঁধছে তার পরিবারের সদস্যদের জন্য বা তার পরিবারের জন্য। শি ইজ কুকিং রাইস ফর হার ফ্যামিলি, শি ইজ কুকিং রাইস ফর হার ফ্যামিলি। ওকে, আপনি এভাবে আনসার করতে পারেন। ওকে, এর পরবর্তী বাক্যটি আমরা বলতে পারি যে তারা কাজটি করছে, তারা কাজটি করছে। এর ইংলিশটা আমরা কি বলবো? তারা কাজটি করছে। দে আর ডুইং দ্য ওয়ার্ক, দে আর ডুইং দ্য ওয়ার্ক, দে আর ডুইং দ্য ওয়ার্ক। ওকে, এবার এই যে তারা কাজটি করছে, এই বাক্যটিকে আপনারা একটা প্রশ্ন করেন। হতে পারে আপনি যে কোনো ডব্লিউসি ওয়ার্ড দিয়ে প্রশ্ন করতে পারেন। তো হয় দিয়ে বেশি করলে ব্যাখ্যামূলক কিছু উত্তর আসে, আমরা হয় দিয়ে করতে পারি। তারা কেন কাজটি করছে? Why are they doing the work? Why are they doing the work? Why are they doing the work? তারা কেন কাজটি করছে? আপনারা এইভাবে উত্তর দিতে পারেন যে তারা কাজটি করছে কারণ এটি তাদের পেশা, এটি তাদের পেশা। আপনাকে চিন্তা করতে হবে যে আমি যে কোনো একটা প্রশ্নের লজিক্যাল কি উত্তর দিতে পারি, যে উত্তরটি ওই প্রশ্নের সাথে যায়। যেমন কোনো উত্তর দিলাম যেটা প্রশ্নের সাথে যায় না। আমি আপনাকে যদি প্রশ্ন করি হোয়াই আর ইউ রিডিং আ বুক? আপনি কেন একটি বই পড়ছেন? কারণ আপনি কিন্তু এর আগে উত্তরে বলছিলেন যে আমি একটি বই পড়ছি জ্ঞান অর্জন করতে। হ্যাঁ, এই কথাটা, এই তুমি কেন একটি বই পড়ছো, এই প্রশ্নের সাথে এই উত্তরটি যায়। বাট আপনি যদি বলতেন যে আমি একটি বই পড়ছি কারণ আমি ক্ষুধার্ত,
উত্তর তো একটা বললেন, বাট এই উত্তরটা কি আসলে লজিক্যাল হলো বা রেলিভেন্ট হলো কোশ্চেনের সাথে? এর কোনো প্রাসঙ্গিকতা নাই বা কোশ্চেনের সাথে কিন্তু এটার কোনো সম্পর্ক নাই। সো এই ক্ষেত্রে আমরা এরকম উত্তর করতে পারি না, আমরা একটু লজিক্যাল উত্তর করব যেটা প্রশ্ন উত্তরের সাথে সম্পৃক্ততা থাকে। ওকে, সো আপনি কিন্তু বলতে পারেন যে আই এম রিডিং আ বুক টু গেইন নলেজ, আমি জ্ঞান অর্জন করে একটি বই পড়ছি। তো এই যে কোশ্চেনটি, আমাদের আগের যে কোশ্চেনটি ছিল যে হোয়ার দ্য ডুইং দ্য ওয়ার্ক, তারা কেন কাজটি করছে, আপনি বললেন যে তারা কাজটি করছে কারণ এটি তাদের পেশা। They are doing the work because হ্যাঁ, এক্ষেত্রে আপনি বললেন they are doing the work because it's their profession. They are doing the work because it's their profession. ওকে, তাহলে তারা কাজটি করছে কারণ এটি তাদের পেশা। তারা কাজটি করছে কারণ এটি তাদের পেশা, প্রফেশন। ওকে, সো এটা ক্লিয়ার হয়ে গেল। এবার নেক্সট সেন্টেন্স নিয়ে কথা বলা যাক। এবার আমি বললাম যে ছেলেটি কলেজে যাচ্ছে। দ্য বয় ইজ গোয়িং টু কলেজ। দ্য বয় ইজ গোয়িং টু কলেজ। প্রশ্ন করতে পারি আমরা, ছেলেটি কেন কলেজে যাচ্ছে? ওয়াই ইজ দ্য বয় গোয়িং টু কলেজ? ওয়াই ইজ দ্য বয় গোয়িং টু কলেজ? আমরা উত্তর দিলাম ছেলেটি কলেজে যাচ্ছে কারণ সে ওই কলেজের ছাত্র। অথবা বলতে পারি ছেলেটি কলেজে যাচ্ছে গুরুত্বপূর্ণ ক্লাস করতে। গুরুত্বপূর্ণ কোনো ক্লাস আছে, ক্লাসটি করতে যাচ্ছে। তাহলে ছেলেটি কলেজে যাচ্ছে গুরুত্বপূর্ণ ক্লাস করতে। দ্য বয় ইজ গোয়িং টু কলেজ টু অ্যাটেন্ড অ্যান ইম্পর্টেন্ট ক্লাস। দ্য বয় ইজ গোয়িং টু কলেজ টু অ্যাটেন্ড অ্যান ইম্পর্টেন্ট ক্লাস। ওকে, আমরা এটা বলতে পারি। ওকে, ফাইন। অ্যান্ড দ্য নেক্সট সেন্টেন্স, মেয়েটি চা তৈরি করছে। আমরা এই বাক্যটি দিব এবার, মেয়েটি চা তৈরি করছে। দ্য গার্ল ইজ মেকিং টি। দ্য গার্ল ইজ মেকিং টি। কোশ্চেন করলেন মেয়েটি কোথায় চা তৈরি করছে? ওয়ার্স দ্য গার্ল মেকিং টি? ওয়ার্স দ্য গার্ল মেকিং টি? আপনি উত্তরে বলতে পারেন দ্য গার্লস মেকিং টি ইন দ্য কিচেন। দ্য গার্লস মেকিং টি ইন দ্য কিচেন। I think you are clear. And the next sentence, পরবর্তী যে বাক্যটি আমি সেট করে রেখেছি আপনাদের জন্য, সেই বাক্যটি আমরা এখন বলার চেষ্টা করব। এর পরবর্তী বাক্য হচ্ছে যে আমরা এখন কি করছি? আমরা এখন ইংলিশ শিখছি। তো আমরা বললাম যে আমরা ইংরেজি শিখছি। এই বাক্যটির ইংলিশ কি হবে? উই আর লার্নিং ইংলিশ। উই আর লার্নিং ইংলিশ। এবার প্রশ্ন করলাম, তোমরা কেন ইংলিশ শিখছো? উত্তর কি বলবেন? হ্যাঁ, বিভিন্ন রকম উত্তর বলা যায়। আপনার মাথায় হয়তো অনেকগুলো উত্তর চলে এসছে। তো আমরা সংক্ষেপে একটা সহজ করে উত্তর দিই, লজিক্যাল, যুক্তিসঙ্গত উত্তর হতে হবে। যে আপনি বলেন যে আমরা ইংলিশ শিখছি কারণ এটি একটি আন্তর্জাতিক ভাষা। উই আর লার্নিং ইংলিশ বিকজ ইটস অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। উই আর লার্নিং ইংলিশ বিকজ ইটস অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। অথবা বলতে পারেন আমরা ইংরেজি শিখছি কারণ এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। We are learning English because it's very important for us. We are learning English because it's very important for us. Okay. So viewers, আজকে এ পর্যন্তই আমাদের আয়োজন ছিল। আমরা বেশ কিছু বাক্য তৈরি করলাম, সেই বাক্যকে রিলেটেড করে আমরা কিছু কোশ্চেন তৈরি করলাম। আবার এই কোশ্চেনের উত্তর কিভাবে দিতে হয় সেই টেকনিকগুলো আমরা কিন্তু শিখলাম। তো আপনি কোনো বাক্য তৈরি করেই কিন্তু থেমে যাবেন না ইংরেজি শেখার জন্য। আপনি চিন্তা করবেন যে আমি একটা সেন্টেন্স মেকিং করব, সেটা যে কোনো টেন্সেই হতে পারে। আপনি সেন্টেন্স মেকিং করবেন। এবার সেন্টেন্স মেকিং করার পরে আপনি চিন্তা করবেন এই সেন্টেন্সটাকে আমরা কী কী অ্যাঙ্গেল থেকে বিভিন্ন ধরনের প্রশ্নে রূপান্তর করতে পারি। এবার এই প্রশ্ন রূপান্তর করার পরেও থেমে গেলে হবে না। এই প্রশ্ন রূপান্তর করার পর আপনাকে চেষ্টা করতে হবে ওই প্রশ্নের উত্তরগুলো স্মার্টলি কিভাবে দেওয়া যায়। তবে হ্যাঁ ভিউয়ার্স, আপনারা এ পর্যন্ত মোটামুটি আমাদের যে টিউটোরিয়ালগুলো দেখেছেন আশা করি ভালো লেগেছে। তবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে যারা এখনও নতুন ভিউয়ার্স রয়েছেন বা সাবস্ক্রাইব করেননি তারা কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আশা করি নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি আপনার ওয়ালে তাৎক্ষণিকভাবে পেয়ে যাবেন আমরা আপলোড করার পরপরই। সো ভিউয়ার্স, দ্য মেন্টরস টিউটোরিয়াল চ্যানেলের সঙ্গেই থাকুন এবং স্মার্ট ইংলিশ শিখুন, নিজের জীবনকে পরিবর্তন করুন। সো আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক না দিয়ে যাবেন না। সো ভিউয়ার্স, আজকের টিউটোরিয়ালটি আমি দীর্ঘায়িত করব না। সো আই ডোন্ট লাইক টু প্রলং দিস টিউটোরিয়াল টুডে। আইড লাইক টু ফিনিশ হিয়ার। সো উইশ ইউ অল দ্য বেস্ট। টেক কেয়ার। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যতক্ষণ আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। অল দ্য বেস্ট। টেক কেয়ার।